নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজও সকালে প্রতিদিনের মতন একটু মর্নিং ওয়াক করে চলে আসলাম। আর বাড়ি এসেই সেই একটুও স্বস্ত নেই। এই যে আসার সময় কিছু পায়রা বসে আর কি ওখানে খাবার খাচ্ছিল। তা আমার মেয়ের প্রতিদিনের ইচ্ছা যে মা আমি পায়রাগুলোকে উড়াবো, তুমি একটু স্লো মোশনে ভিডিও করে দিও। তা প্রতিদিন আমাকে বলে, আমার আর হয়ে ওঠে না। তো বাস আজকে ওর কথাটা রেখে দিলাম। তো খুব খুশি। এটা হচ্ছে বাড়ি যাওয়ার সময়। তো বাড়ি এসে সমস্ত কাজকর্ম সেরে এই যে সকালের খাবার বসিয়ে দিয়েছি। ভাত, একটু বেগুন ভাজা, একটু আলু কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আলুতে লবণ মাখিয়ে রেখে দিলে কি হয়, আলুর যে এক্সট্রা জল থাকে সেই জলটা বেরিয়ে যায়। কড়াই গরম না হলেও কিন্তু লেগে যায় না। আর এখানে আমি ডাল করে রেখে দিয়েছি, বিউলির ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে ফোড়ন দেবো। আর কাল রাতেই কিছুটা আটা মেখে রেখে দিয়েছি। আবার রুটিও করতে হবে, মেয়েটা আবার সকালে টিফিন নিয়ে যাবে। আবার আমার শাশুড়ি মা সকালে রুটি খায়, আর ওর বাবা আর আমার মেয়ে, আবার কোনো দিন আমিও ভাতটা খাই। তো যাই হোক, আমার সমস্ত রান্না কমপ্লিট সেরে রুটিটাও করে নিচ্ছি। প্রতিদিন এর জন্য আমার এই রান্না শুধু এই কারণে আমার সব দিন হয়তো ব্লগস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারি না। এর জন্য টুকিটাকি রান্নার ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, ঘরোয়া পদ্ধতিতে, একদম নর্মাল। তা যাই হোক, আমি সকালের খাবারে একটু ডাল, বিউলির ডাল, একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা, একটু আলু সিদ্ধ, এগুলো করে রেখে দিলাম। আর ভাতটা এই সকালে আমার মেয়ে আর ওর বাবা খেয়ে নেবে, আর আমার যদি ইচ্ছা হয় তো খেয়ে নেব। আর দুপুরে তো আমার শাশুড়ি শ্বশুর খাবে, ওর জন্য সকালের আর দুপুরের ভাতটা আমি সকালেই রান্না করে নিই একবারে। আর এই যে একসঙ্গে 4-5টা করে রুটি দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট উল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। এক হাতে সকালবেলাটা হলে শুধু মনে হয় কি আমাকে 10 হাত বের করতে হচ্ছে, কি আর বলবো। এক হাতে রুটি করা, তাও তো কালকে রাতে আমি আটাটা মেখে রেখেছিলাম, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলায় একটু হেঁটে এসেই করলাম কি, আটাটাকে আগে বের করে দিলাম, গ্যাস ট্যাস মুছে আটাটাকে বের করে রেখে দিলাম। না হলে ওই আটাটা মাখো, আবার এদিকে খাবার দাবার করো, এদিকে মেয়ে টিফিন রেডি করা। তো আজকে অন্যান্য দিন কি হয়, একটু পরোটা বা অন্য কিছু খাবার দিয়ে দিই। আজকে আর অন্য কিছু করিনি, রুটিটাই দিয়ে দিলাম, একটু রুটি আর একটু আলু ভাজা দিয়ে দিলাম। আর সেরকম কিছু ওকে আজকে টিফিনে আমি দিলাম না। আর ওকে ভাতটা খাইয়ে পাঠিয়ে দিই স্কুলে। আর কি আমাদের এই সাইডে বেশিরভাগই বাচ্চারা মুড়ি খেয়ে যায় আর স্কুলে গিয়ে মিড ডে মিল খায়। তো আমার মেয়েটা আবার মিড ডে মিল খেতে একদম পছন্দ করে না, আর ওর শরীরটাও খারাপ করে। ওর জন্য সকাল সকাল ওকে একটু ভাত ডাল তরকারি খাইয়ে পেট ভরে পাঠিয়ে দিই। তখন দুপুরবেলায় একটা রুটি বা দুটো রুটি দিয়ে দিই, বা কোনো দিন পরোটা দিয়ে দিই, ওটাই খায়। তো যাই হোক, এখানে এখন ভাতের জন্য আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমার মেয়ে ভাত চাইছে আর ওর বাবাও ভাত চাইছে। ওর জন্য করলাম কি, আলুটাকে মাখিয়ে নিলাম। আর এই আলুটা ওরা একটু খেলেও, এই আলুটা সাধারণত করছি আমার জন্যই, কারণ আমি আবার এই রকম করে বিউলির ডালের সঙ্গে আলু মাখা খেতে ভীষণ পছন্দ করি। একটু কাঁচা লঙ্কা, একটু কাঁচা পেঁয়াজ, একটু আমের আচার সব মিলিয়ে। তো এই যে সকালের থালিটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। একটু শসা কুচি দিয়ে মেয়েটাকে খেতে দিলাম। তো খাওয়া দাওয়া সেরে অনেক দিন হলো আপনাদের এই ক্যাপসিকাম গাছগুলো আর দেখানো হয় না। আমার ছাদে লাগানো আছে, কিন্তু আমি তো আর ছাদে উঠতে পারি না, কারণ আমাদের সিঁড়িটা এখনও কমপ্লিট হয়নি। মই করা আছে, বাঁশ দিয়ে আর কি মই করা আছে। সেটা দিয়েই আমার বর, মেয়ে এবং আমার শাশুড়ি মা ওপরে ওঠে, কিন্তু আমি উঠতে পারি না, আমাকে খুব ভয় লাগে। এর জন্য ওর বাবাকে বললাম যে এই ক্যাপসিকাম লঙ্কাগুলো গাছগুলোর একটু ভিডিও করে আনতে। এদিকে লেবু গাছও আছে, লেবু এসছে, ফুল এসছে। তা আমি আর আপনাদের সঙ্গে সামনাসামনি ডাইরেক্ট শেয়ার করতে পারলাম না, কিন্তু আমার বরকে দিয়ে আমি তুলিয়ে এনে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন
কত সুন্দর সুন্দর বড় ক্যাপসিকাম হয়েছে না। আমি কিন্তু বিচন বা চারা কিনে এনে লাগাইনি, এগুলো আমার বাড়িতে বেশিরভাগ সময় ক্যাপসিকামটা আনা হয়। এবার তারই ভিতরে একদিন দেখছি একটা ক্যাপসিকাম কেটে দেখছি কি বিচনগুলো বেশ লাল লাল হয়ে গেছে, তার ভিতরেই দেখছি একটা ছোটো পাড়া ক্যাপসিকাম। তা আমি আবার বললাম ওর বাবাকে, যাও তো ছাদে মাটি আছে যখন মাটিতে এ কটা লাগিয়ে দাও, হলে হবে। তা বাস যে কটা বিচন লাগানো হয়েছিল সব কটা থেকে চারা বেরিয়েছে, আর চারা বেরিয়ে এখন ক্যাপসিকামও ধরেছে। তা যাই হোক, সব শেষে একটু রেস্ট করে চলে আসলাম আবার দুপুরের রান্নাতে। দুপুরের রান্নাতে করবো আজকে একটু নিম বেগুন, একটু থোড়, একটু আলু উচ্ছে ভাজা আর একটু দই কাতলা। বড় মাছ বেশ অনেকটাই এনেছে কাতলা, কিছুটা আজকে করব আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম লবণ হলুদ মাখিয়ে। আর অনেকগুলো জাল মাছ এনেছে ছোট ছোট, এই ধরুন পুঁটি, তারপরে মৌরলা, একটু ল্যাঠা, এইগুলো নিয়ে এসতেছে। আর সেগুলোকে বললাম শাশুড়ি মাকে বাছার জন্য, কারণ প্রায় 700-800 এনেছে, অত টাইম নেই, এর জন্য শাশুড়ি মাকে বললাম। আর এদিকে এই যে পাটের শাক এনেছে 2 আঁটি, লিলির জন্য আজকে শাক পায়নি, তা 1 আঁটি কলমি শাক এনেছে আর ঘরে আছে। থোড় একদিকে রান্না হচ্ছে, আরও থোড় নিয়ে এসছে। এই যে আমার শাশুড়ি মা এখানে মাছগুলো কাটছে। তারপরে আজকে আবার এত রান্না বান্না, আবার এদিকে 1 গাদা জামা কাপড় ভিজিয়েছি, প্রায় 1 গামলা 1 বালতি। এখন এই রান্না বান্না সেরে আমাকে এগুলো আবার কাচাকুচো করতে হবে। তো এই যে এদিকে উচ্ছের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে, কিন্তু আমি এখানে এখনও হলুদটা দিইনি, তাই এখন হলুদটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে নিম বেগুনটা বসিয়ে দিয়েছি, কারণ ওরা আবার নিম বেগুনটা খায়, যেমন মঙ্গল, আমার শাশুড়ি, আমার শ্বশুর, এরা নিম বেগুন খেতে ভীষণ ভালোবাসে। তাই ওদিকের ওভেনটাতে নিম বেগুনটা বসিয়ে দিয়েছে, আর এদিকে আলু উচ্ছেটা আমার আর মেয়ের জন্য ভেজে নিলাম। কারণ আমি আর আমার মেয়ে একটু আলু দিয়ে, উচ্ছে দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে ওটা ভাজা করলে আমার মেয়েটাও খেতে পছন্দ করে আর আমিও খাই, কারণ নিম বেগুনটা আমি আবার খাই না। নিম বেগুনটা ওদিকে হতে থাক, আর এদিকে আমার আলু উচ্ছেটা ভাজা হয়ে গেল। দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে ওতেই আমি আবার একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে থোড়টা করে দিচ্ছি। অন্যান্য সময় থোড়টা একটু পেঁয়াজ রসুন দিয়ে করি, কিন্তু এখন করছি না, তার কারণ মঙ্গলের বেশ কিছুদিন ধরে প্রেশারটা খুব বেড়ে গেছে, তারপরে একটু ব্লাডে কোলেস্টেরলও দেখা দিয়েছে। এর জন্য মানে এই থোড়টা তার জন্য খুব উপকারী, বিশেষ করে প্রেশারের জন্য থোড়, সজনে পাতা এগুলো ভীষণ উপকারী। আর থোড়টা যদি রান্নার চাইতে যদি আপনারা মনে করেন থোড়টা একটু সকালবেলায় ছেঁচে রস করে বাসি পেটে ওই রসটা খাবেন, তাহলে আরও ভীষণ উপকার। যাদের বিপির সমস্যা তারা কিন্তু থোড়টা অবশ্যই খাবেন। তাই এর জন্য আমার বাড়িতে এখন থোড়টা থেকেই যাচ্ছে, মানে ঘর থেকে ফুরাচ্ছে না। এদিকে রান্না শেষ হতে না হতে আরও 2টো টুকরো থোড় চলে এসছে। এদিকে আমি থোড়টা বসিয়ে দিয়ে ঢেকে দিয়েছি। যাই হোক, আমি এদিকে নিম বেগুনের নিম পাতাটা আমার হয়ে গেছে, আমি ওটাকে বেশ গুঁড়ো গুঁড়ো করে কিছুটা একটা কোটোয় ভরে রেখে দিলাম, যেহেতু 3 জন খাবে রেখে দিলাম। আর নিমটা এদিকে নামিয়ে কড়াইটাতে একটু তেল দিয়ে বেগুনগুলোকে এবার ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। ওটা ভাজা হতে হতে এদিকে আবার চলে আসলাম এটা নেড়ে দিতে। এই যে বেশ কিছুটা জলও বেরিয়েছে, দেখেছেন তো? আর যদি জল নাও বেরোয় একটু জল দিয়ে দেবেন। আর এদিকে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, ওর সাথে নিমটা দিয়ে দিলাম বেশ ভালো করে। নিম পাতাটাও খাওয়া ভীষণ উপকারী, যদিও আমি খাই না, একজন খুব পছন্দ করে। আমার মা যখন ছিল আমার মাও খুব পছন্দ করত, আর আমি খেতে চাইতাম না, তো আমাকে জোর করে খাওয়াবার চেষ্টা করত, কিন্তু এখন আর বারণ করার বা খাওয়ানোর মতন কেউ নেই। তো যাই হোক, এই নিম বেগুনটা বিশেষ করে যদি মাটির তাওয়ায় বা খোলায় করা হয় তাহলে বেশি ভালো, বা লোহার কড়াইতে। অ্যালুমিনিয়ামের কড়াই হলে তাহলে একটু কষ বেরোয়, তো নিম পাতা তা পুড়েও যায়। এদিকে নিম আর থোড় আমার সব হয়ে গেল, এদিকে দইটাও রেডি করে আমি
এটাও বানিয়ে ফেললাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। তো আমি দই কাতলার রেসিপিটা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। টাটা।